বাচ্চা আমার নাতি হয়। আসলে আমাদের এখন বাংলাদেশের যা এই গতদিন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার দাফন সম্পন্ন হয়েছে। তো সেই জায়গাটা আসলে আমরা দেখার জন্য নাতিনকেও সাথে করে নিয়ে আসা যে এটা একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে। এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, তার প্রতি আমাদের যে শ্রদ্ধা বোধ, ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গাটাতে যেহেতু আমরাও আসবো, নাতিনও আসুক আমাদের এখানে, সেও এসে দেখে যাক। হয়তোবা ওর কিছুটা হলেও মনে থাকবে যে সে এখানে আসছে, আবারও আসবে, বারবারই আসবে। আর সবচেয়ে বড় কথা হলো ভালোবাসার জায়গাটা তো আসলে তৈরি হয়েছে। ভালোবাসার জায়গাটা তৈরি না হলে তো আসলে এইভাবে মানুষ মানে টানে আসে না। ও এখনো অতটা বুঝে না। আমরা তাকে বলেছি যে এটা প্রধানমন্ত্রী, কারণ ওকে তো এখন সবকিছু আমরা শেখাচ্ছি। গত দিন থেকে যখন এই যে সাবেক প্রধানমন্ত্রীর দাফন সম্পন্ন হয়েছে, সে টিভিতে দেখেছে, তখন তাকে কিছু আমাদের বলতে হয়েছে। তখন তাকে এটাই বলেছি যে এটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি মারা গেছেন, হ্যাঁ, ওনার লাশে দাফন হচ্ছে, এটা আর কি। সে জাস্ট তার মেমোরিতে কিছু একটা দেওয়া আর কি, যে অবশ্যই উনি একজন অত্যন্ত সফল এবং ভালো মানুষ ছিলেন, দেশের জন্য অনেক করেছেন, দেশপ্রেমিক ছিলেন। ওকে আমরা এটাই জানাবো, প্রত্যেকটা মানুষের তার অবদান সম্পর্কে জানাবো। উনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। উনি দেশের জন্য করেছেন, দেশের মানুষের জন্য করেছেন, হ্যাঁ। তো ভালো মানুষের ভালো কাজগুলোই তো ওর কাছে তুলে ধরতে হবে, এবং উনি আমাদের ইতিহাসের একটা অংশ হয়ে গেছেন। তো এগুলো আমরা তার কাছে উপস্থাপন করব। কষ্ট কি, আমরা সেই মানে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন, তখন তো আমরা আসলে অনেক ছোট। তখন থেকে ওনাদের এই ফ্যামিলির প্রতি আমাদের একটা অনেক মানে পজিটিভ একটা ধারণা তৈরি হয়েছে। ওনারা সৎ, হ্যাঁ, সাহসী, দেশ নিবেদিত। তো সেই হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়াও অনেক সফলভাবে দেশ পরিচালনা করেছেন। তো সেজন্য মানে ওনার এইসব অবদানের কথা আমরা সবসময়তেই মনে রাখবো। আসলে সবসময়তেই মনে রাখবো, এখনও মানে সবসময়তেই মনে রেখেছি এবং সবসময়তেই তার এইসব অবদানের কথা মনে রাখবো। আমরা চাই যে ওনার দল বিএনপি যেন পরবর্তীতে সফলভাবে দেশ পরিচালনা করে, মানুষের দুঃখ কষ্ট মানুষের কাছে, যে মানুষের মানে শুধু উপর লেভেলটা না, শুধু মন্ত্রী মিনিস্টার কিংবা এদেরকে নিয়ে না, শুধু দলের মানুষকে না, প্রতিটা মানুষের ভিতরের কষ্টগুলোকে যেন ওনারা উপলব্ধি করে এবং সেই মানুষগুলোর কাছে ওনারা যায়। ওনার মানুষগুলোর কাছে গিয়ে ওই মানুষগুলোর দুঃখ দুর্দশা, মানুষের জীবন, প্রতিটা মানুষের জীবনই কিন্তু অত্যন্ত মূল্যবান। প্রত্যেকটা মানুষের জীবনের কাছে ওনারা যায় এবং তাদের সুখ দুঃখগুলার শোনে এবং তাদের এগুলা দূর করার জন্য চেষ্টা অন্তত করে।